স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 7.1-এর 108 পৃষ্ঠার 17 নম্বর প্রশ্ন থেকে এই সমাধানগুলো আমরা করব। তাহলে এখানে 17 নম্বর প্রশ্নে আমরা এটা উঠাই নিলাম। এবার বা দিয়ে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে 2x, আবার 2 দিয়ে 3-কে গুণ করলে হবে 3 দুগুণ 6 অর্থাৎ 6। আর ডান পাশে 10 থেকে যাবে। বাম পাশে আমরা চলক x রেখে দেব, এই পদ আমরা রেখে দেবো। 6 ধ্রুব সংখ্যা ডান পাশে পার করে দেবো, তাহলে -6 হবে। তো এখানে 2x ইকুয়াল 10-এর থেকে 6 বাদ দাও 4 হবে। তাহলে x ইকুয়াল এর সঙ্গে 2 গুণ আকারে থাকার কারণে ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণ 4, অর্থাৎ x ইকুয়াল 2। এটাই সমাধান। এরপর 18 নম্বর প্রশ্ন আমরা এখানে 5 দিয়ে গুণ করবো। 5x, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10, 3 দিয়ে গুণ করলে 3x, 3 দিয়ে গুণ করলে 3 4-এ 12। তাহলে এখানে চলকগুলো পার করে নাও। তাহলে 3x আর -12, -10 ডান পাশে গিয়ে +10। তাহলে 5x থেকে 3x বাদ দিলে 2x, আর এখানে 12 থেকে 10 বাদ দিলে -2। তাহলে x যদি রেখে দাও তাহলে -2 নিচে 2 আর 2 কেটে যাবে, উপরে 1 থাকবে। সেক্ষেত্রে x এর মান হবে -1। এটাই অ্যান্সার। এরপর 19 নম্বর প্রশ্ন আমরা 7 দিয়ে গুণ দেবো। শুরুতে গুণ দেই। 7 দিয়ে গুণ দিলে 3 7 21, আর এখানে 7 দুগুণ 14, 14y, এখানে 5y, এখানে -5 ইকুয়াল 34। তাহলে এখানে আমরা ওয়াইগুলো রেখে দেব, -14y +5y, আর আমরা ডান পাশে ধ্রুব সংখ্যাগুলো পার করে দেব, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা এখানে 14 থেকে যদি 5 বাদ দেই তাহলে আমরা পাবো 9, অর্থাৎ -9y হবে। আর এখানে আমরা 34 আর 5 যোগ করব, তাহলে 60, 34 আর 5 হলো 39, 39 -21, তাহলে -9y। তাহলে 39 থেকে 21 বাদ দাও, তাহলে 18 হবে। এখন আমরা যদি y-কে রেখে দেই তাহলে 18 ভাগ হবে -9। তো আমরা এখানে কাটাকাটি করলে এখানে 2 হবে, তাহলে -2। এটাই হলো সমাধান। এখানে আমরা যদি গুণ করি, জেড দিয়ে আমরা এই দুটোকে গুণ করবো, -1 দিয়ে গুণ দেবো। তাহলে বা জেড দিয়ে গুণ দিলে জেড আর জেড গুণ করলে z², জেড দিয়ে 2-কে গুণ দিলে 2z, -1 দিয়ে জেডকে গুণ দিলে -z, -1 দিয়ে 2-কে গুণ দিলে -2, জেড দিয়ে জেডকে গুণ দিলে z², আর জেড দিয়ে -2-কে গুণ দিলে -2z, 4 দিয়ে জেডকে গুণ দিলে 4z, 4 দিয়ে -2-কে গুণ দিলে 8। এখন আমরা জেডগুলো এক পাশে নেব, একটু হিসাব ছোট করে নিই আগে। তাহলে এখানে z², 2z থেকে একটা জেড বাদ দাও, শুধু জেড, আর -2 থেকে যায়, z² থাকবে। আচ্ছা, 4টা জেড থেকে 2টা জেড বাদ দিলে 2z হবে, 2টা জেড -8। এখন আমরা জেডগুলো এক পাশে নেব, তাহলে z² প্লাস জেড, তারপর -z² -2z, আর ধ্রুব সংখ্যাগুলো এক পাশে পার করে নাও। -2 ডান পাশে গিয়ে হয়ে যাবে +2। এখন -z² প্লাস z² কেটে যাবে, তাহলে 2z থেকে z বাদ দিলে তাহলে তোমার হবে -z, আর এখানে 8 থেকে 2 বাদ দিলে হবে -6, মাইনাস কেটে যাবে, অর্থাৎ উভয় পাশে -1 দ্বারা গুণ করতে হয়। তাহলে z সমান কি হবে, শুধু 6 হবে। এটাই অ্যান্সার। এবার 107 পৃষ্ঠায় তোমাদের দেখো কাজের 3টা প্রশ্ন আছে, এগুলো আমরা সমাধান করব। তাহলে 1 নম্বর প্রশ্নে যেটা বলা হলো যে 2x -1 ইকুয়াল 0। তাহলে আমরা চলক 2x এটা রেখে দেব, -1 ডান পাশে পার করলে হবে +1। তাহলে x যদি রেখে দেই, এই 2 ডান পাশে গিয়ে
ভাগ হয়ে যাবে। তাহলে সমাধান হবে আমাদের x ইকুয়াল হাফ। এবার 2 নাম্বার, x/2 প্লাস 1 ইকুয়াল হলো 3। তাহলে x/2 আমরা যদি এই 1কে ডান পাশে পার্কে দিই তাহলে -1 হবে। তো x/2 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। তাহলে এর নিচে মনে মনে আবার 1 ধরো, 1 দিয়ে x এ গুণ করো, মানে আড়ি বা কোনাকুনি গুণ করো। তাহলে x 2 দিয়ে 2কে গুণ করলে 4। তাহলে x ইকুয়াল 4। তাহলে অতএব সমাধান তাহলে আমরা পেলাম কি x ইকুয়াল 4। এরপর 3 নাম্বার আমাদের কি দেওয়া হলো যে 4 ইন্টু y মাইনাস 3 ইকুয়াল 8। তো আমরা স্বাভাবিক নিয়মে 4 দিয়ে গুণ দিই, 4y 4 দিয়ে 3কে গুণ করলে -12 ইকুয়াল 8। আমরা 4y রেখে দেব, ধ্রুব সংখ্যা ডান পাশে পার করে দেব, মাইনাস ডান পাশে গিয়ে প্লাস হবে। তাহলে এখানে 4y 8-এর সঙ্গে 12 যোগ করলে 20। তাহলে y সমান 4 গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব y সমান আমাদের 4, 5, 20 অর্থাৎ 5। তাহলে আমরা লিখতেই পারি অতএব সমাধান y সমান 5। এবার তোমাদের 107 পৃষ্ঠার উদাহরণ 5 নম্বর প্রশ্নটা আমি একটু আলোচনা করব। এখানে দেখো 3x প্লাস 7/4 প্লাস 5x মাইনাস 4 ডিভাইডেড 7 ইকুয়াল x প্লাস 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই পুরো ব্যাপারটা আমরা সমাধান করব, করে x এর মানটা বের করব। তাহলে আমরা যদি এখানে উদাহরণ 5-এ আমরা শুরুতেই লসাগু করব। লসাগু হবে আমাদের 4 × 7 = 28। 4 দিয়ে 28কে ভাগ করলে কত হবে? 4 × 7 = 28, মানে 7 হবে। 7 দিয়ে গুণ দাও, লবকে গুণ করতে হয়, 7 দিয়ে লবকে গুণ। আচ্ছা, এরপর 7 দিয়ে আমি যদি এই 28কে ভাগ করি তাহলে 4 হবে। 4 × 7 = 28, সেই 4 দিয়ে লবকে গুণ করব। তাহলে 5x মাইনাস 4 ইকুয়াল, এই মিশ্রকে আমরা অপরিকৃত করে নেব। 3 × 6 = 7, নিচে 2। এখন আমরা স্বাভাবিক যে হিসাবটা করি, 7 দিয়ে গুণ দেব, 3 × 7 = 21 x, 7 দিয়ে 7কে গুণ করলে 49 হবে। 4 দিয়ে 5কে গুণ করলে 20x মাইনাস 4 দিয়ে 4কে গুণ করলে 16 ডিভাইডেড 28 ইকুয়াল x। আচ্ছা, এখানেও আমরা যে কাজটি করতে পারি, আমরা লসাগু করব। তাহলে 2 হবে লসাগু, এই এর নিচে মনে মনে 1 ধরো, 1 আর 2 লসাগু 2, 2 দিয়ে x এ গুণ করলে 2x, 2 কেটে যাবে, তাহলে +7। তাহলে এখানে আমরা যে কাজটি করব একটু হিসাব করে নেব। 20x আর 21x, তার মানে কি 41x, আর এখানে 49 থেকে 16 বাদ দাও, তাহলে এখানে 33 হবে, নিচে হলো 28, আর এখানে 2x প্লাস 7 ডিভাইডেড 2। এখন আমরা যদি আর গুণ করি তাহলে 2 দিয়ে আমরা গুণ দেব। তাহলে 2 × 41x প্লাস 33 ইকুয়াল 28 × 2x প্লাস 7। আমরা যদি এবার 2 দিয়ে গুণ দেই তাহলে 2 × 2 = 4, 2 × 8, অর্থাৎ 82x, আর এখানে 66 ইকুয়াল 8 × 2 = 16, 6, 2 × 2 = 4, 5, 56, 27 56 6, 7 × 14, আর 5 হলো 14, আর 5 19। এখন আমরা যে কাজটি করব, আমরা x গুলো এক পাশে পার করে নেব আর ধ্রুব সংখ্যাগুলো ডান পাশে পার করে নেব। তাহলে
আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে এখানে 6 হাতে থাকবে 1 6 2 23 আর এখানে 0 আর এখানে 3 1 আমরা x রেখে দেব তাহলে 130 ভাগ হলো আমাদের 26 আমরা যদি কেটে দেই 5 6 30 5 2 10 3 13 অতএব x এর মান এখানে আমরা পেলাম কত 5 তাহলে অতএব সমাধান x = 5